ষোলো সোমবারের ব্রত আমরা অনেকেই করে থাকি। কি জন্য করে থাকি? দাম্পত্য জীবনকে আরো অনেক বেশি সুখমণ্ডিত করার জন্য করে থাকি, বা এরকম কোনো পুরুষের জন্য করে থাকি যাকে আমরা নিজের জীবনের প্রিয় পুরুষ বলে মনে করে থাকি, যাকে আমরা জীবনে পেতে চাই এবং যার প্রতি আমরা অনেক বেশি আকৃষ্ট। অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু ভালো লাইফ পার্টনার পাওয়ার জন্য মনে মনে কামনা নিয়ে 16 সোমবার করে থাকো, কিন্তু এর নিয়মটা অনেক সময় আমরা ভালোভাবে মেনে উঠতে পারি না, বা কি নিয়মে করতে হবে সেটা আমরা অনেকেই জানি না। এটা কি করতে হবে? রবিবার দিন ঠিক রাত্রে বেলায় আমাদেরকে সাত্ত্বিক ভোজন করতে হবে। সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ ভোজন। পরের দিন সকালবেলায় অর্থাৎ সোমবার দিন সকালবেলায় উঠে স্নান সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করতে হবে। সাদা রঙের বস্ত্র এই জন্যই পরিধান করতে হবে যাতে আমরা পজিটিভ এনার্জিকে নিজের দিকে আকৃষ্ট করতে পারি। এরপরে আমাদেরকে একটি পিতলের পাত্রে অর্থাৎ পিতলের ঘটির মধ্যে পঞ্চামৃত বানাতে হবে। পঞ্চামৃতর মধ্যে কি থাকবে? দুধ, দই, ঘি, মধু এবং শর্করা হিসেবে থাকবে চিনি। এর মধ্যে আমাদেরকে মেশাতে হবে এক টুকরো জাফরান। জাফরান বা কেসার শুধু যে মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করে তা না, প্রেম প্রণয়ের যে আমাদের লাইফটা থাকে তাকেও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ করে এবং আমাদের প্রিয় পুরুষকে বা আমাদের জন্য ভালো স্বামী চয়ন করার জন্য কিন্তু এটা অনেক বেশি অভ্যর্থ একটি টোটকা। এরপরে একটি তামার পাত্রে আমাদেরকে গঙ্গা জল নিতে হবে। এই গঙ্গা জলের মধ্যেও কিন্তু আমরা একটু জাফরান মিশিয়ে দিতে পারি। জাফরানের কালারটা যখন হলুদ হয়ে আসবে তখন সেই পঞ্চামৃতটা দিয়ে আমাদেরকে শিবলিঙ্গকে অভিষেক করতে হবে। এই বিধিটি তুমি মন্দিরেও যেয়ে করতে পারো, নিজের বাড়িতেও করতে পারো। এরপরে 3টি বেল পাতাতে সাদা চন্দন লাগিয়ে ওম নমঃ শিবায় জাপ করতে করতে পুজো সম্পন্ন করতে হবে। পুজোতে ধুতুরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল এগুলো রাখতে পারো। এরপরে তুমি 5 রকমের 5টা ফল দিতে পারো বাবাকে, বা 3 রকমের 3টে ফলও দিতে পারো। এই দিন মা পার্বতীকে একটি লাল রঙের জবা ফুলের মালা নিবেদন করে তার পায়েও একটি লাল রঙের জবা ফুল বা গোলাপ ফুল বা হলুদ রঙের গাঁদা ফুল চরণে নিবেদন করতে হবে এবং একত্রে হর পার্বতীকে তোমার নিজের মনস্কামনা জানাতে হবে যে মা, আমি একজন ভালো জীবন সঙ্গী চাইছি, তো আমার এই মনস্কামনা তুমি তাড়াতাড়ি পূর্ণ করো, বা আমি অমুক মানুষটিকে চাইছি সে যেন আমার দিকে আকৃষ্ট হয় এবং আমার প্রতি যেন সে অনেক বেশ হয়। এই কথাটি বলে নিজের মনস্কামনা জানিয়ে 108 বার তোমাদেরকে ওম নমঃ শিবায় চ্যান্টটি করতে হবে। এরপরে তোমরা যারা সারাদিন নির্জলা উপবাস থাকতে পারছো তারা নির্জলা উপবাস থাকবে, যারা নির্জলা উপবাস থাকতে পারছো না তারা অবশ্যই ফল মূল, দুধ, শরবত, মিষ্টি এগুলো খেয়েই থাকতে পারো। রাতের বেলায় দুধ সাবু খাবে আর পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তোমরা আবারও একবার শিবলিঙ্গকে অভিষেক করে মা পার্বতীকে প্রণাম জানিয়ে তারপরে তোমরা আমিষ খাবার গ্রহণ করতে পারো। তো এইভাবে করে দেখো, আশা করছি তোমরা তোমাদের অভীষ্ট পূরণ করতে পারবে।